স্কুলেতে পড়বো না টিমিটি মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। স্কুলেতে পড়বো না টিমিটি মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম মাগো আলিফ লাম মিম মাগো আলিফ লাম মিম। সেই ছোট্ট ছেলেটি তার আম্মাজানের কাছে গিয়ে বলছে, বলে মা, আমার যত খেলার সাথী আছে, আমার যত বন্ধুরা আছে, তারা সবাই বড় বড় মাদ্রাসায় পড়ে, তুমি তাদের মতো আমাকে ভর্তি করে দাও। সেই ছেলেটি তার আম্মাজানের কাছে গিয়ে বলছে, দেখেন আমার যত খেলার সাথী মাদ্রাসাতে যায়, আর মনটা আমার হয় গো বেকুল যেতে তাদের সাথে যায় মাগো শাসিয়ে দাও মাগো তাদের সাথে যায়। স্কুলেতে পড়বো না টিমিটি মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম। এই কথাটা যখনই সেই ছেলে তার আম্মাজানের কাছে গিয়ে বলল, তার আম্মাজান তার হাতটা ধরে নিয়ে গেল কোথায়? ওই মাদ্রাসায়। ঠিক আছে, ধরে নাও তেতুলিয়ার মাদ্রাসায়, এখন ধরে নাও তেতুলিয়ার মাদ্রাসায় ভর্তি করে দিল। ঠিক আছে, তেতুলিয়ার মাদ্রাসায় ভর্তি করে দিল। এখন যখনই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এখন যখন বাড়ি চলে আসবে আম্মাজান, সেই ছোট্ট ছেলেটি আম্মাজানের আঁচল ধরে বলে, মা মা, তোমাকে আমি একবার বললাম, তুমি আমাকে একবার এই মাদ্রাসায় ভর্তি করলে, কিন্তু যে মায়ের মুখ আমি 1 ঘন্টা ছেলে না দেখলে আমি সন্তান থাকতে পারি না, যে মায়ের হাতে আমি নিজে যদি মানে আমাকে গালের তুলে না খাইয়ে দেয়, সেই আম্মাজানকে না দেখে আমি থাকতে পারি না, সেই মাকে ছেড়ে আমি কি করে থাকবো? তাই না? সেই ছেলেটি বলছে, দেখেন যখন মাগো পড়বে মনে তোমার সোনা তোমার সোনা কাজে হবে মনের বাসনা মাগো করো প্রার্থনা মাগো শাসিয়ে দাও না। স্কুলেতে পড়বো না টিমিটি মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম মাগো আলিফ লাম মিম মাগো আলিফ লাম মিম। দেখেন আল্লাহ পাক যার যেমন মেধা দেয়, আল্লাহ পাক আমাদের এখানে আমরা অনেকেই মানুষ আছি, এর মধ্যে সবার মাথাটা সমান না। আল্লাহ পাক যার যেমন মেধা দেয় তার পড়াশোনা করতে তেমন টাইম লাগে। এবার সেই ছেলেটার পড়াশোনা করতে একটু বেশি টাইম লাগলো, মানে 4 থেকে 5টা বছর কভার হয়ে গেল। যখন মাদ্রাসায় ভর্তি করেছিল তখন বয়স ছিল 12 কি 13, আর সেখান থেকে 4-5 বছর 6-7 বছর হয়ে গেল, মানে ছেলেটা একটু বড় হয়ে গেল, জোয়ান যুবকে পরিণত হয়ে গেল। এখন যখনই মাদ্রাসার সমস্ত পড়াশোনা কমপ্লিট করে মাদ্রাসা থেকে পাগড়ি নিয়ে যখনই বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখে সবাই উঠানে হাও মাও করে কাঁদে, উঠানে হাও মাও করে কাঁদে, কেউ কোনো কথা বলে না, শুধু কেঁদেই যায় কেঁদেই যায়। একজনকে জিজ্ঞাসা করেছে, ভাই এই ব্যাপার কি, সবাই কাঁদে কেন, কি হয়েছে? তখন সেই লোকটা চোখের পানি মুছতে মুছতে বলে, ভাই যে আম্মাজানকে ছেড়ে তুমি তোমার জীবনের মূল টাইমটা কাটালে, সে আম্মাজান দুনিয়াতে আর বেঁচে নেই। আহারে, এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? এর থেকে কষ্টের মুহূর্ত আর কি হতে পারে? যে ছেলে তার জীবনের মূল টাইম তার আম্মাজানকে ছেড়ে কাটিয়ে দিল, আর সেই ছেলে আজকে আম্মাজানের জ্যান্ত মুখখানা দেখতে পেল না, তাই না? আজকে আমরা যদি সাধারণ ছেলে হতাম, আমরা কি করতাম? আমাদের মনে যদি যে আমরা এক্ষুনি যদি শুনতে পাই আমার আব্বাজান বা আমার আম্মাজান ইন্তেকাল করেছে, আমরা কি করব? তাড়াতাড়ি ছুটে গিয়ে আব্বাজান আম্মাজানের লাশটা ধরে হাউমাউ করে কাঁদবো, তো হাউমাউ করে কাঁদবো। কিন্তু সেই ছেলেটা এই করলো না, সেই ছেলেটা হাউমাউ করে কাঁদলো না, সেই ছেলেটা আলেম ছেলেটা কি করলো? কবি ছন্দের মাধ্যমে শেষ কথা লিখছে, দেখেন আলেম হয়ে ফিরতে বাড়ি গেল অনেকটি, তোমায় উঠলো বেজে শেষ বিদায়
ছেলে তখন চাইছে দোয়া ছেলে তখন চাইছে দোয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা কামা রাব্বায়ানি সগীরা। আজকে আমরা যদি এখানকার সাধারণ ছেলে পেলে হতাম, মানে আম ছেলে হতাম, আমরা আম্মাজানের লাশটা জড়িয়ে ধরে হাও মাও করে কাঁদতাম, কিন্তু সেই ছেলেটা এ কাজ করলো না। সেই ছেলেটা আম্মাজানের লাশের পাশে গিয়ে দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, তুমি আমার মাকে কবরে ভালো রেখো। এই হচ্ছে মাদ্রাসার শিক্ষা। আজকে আমরা আম ছেলে হলে হাউমাউ করে কাঁদতাম, কিন্তু সেই ছেলেটা এই কাজ করলো না। তো শেষ কথায় আমি ছোট্ট এমডি মাসুদ ইসলাম কি লিখেছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। মাসুদ আমি চাইছি দোয়া খোদার দিদারে, এমন ছেলে দাও তুমি প্রতি ঘরে, এটাই খোদা তোমার কাছে, এটাই খোদা তোমার কাছে আমার বাসনা, খোদা পূরণ করো না, খোদা কবুল করো না। ইসলামেতে পড়বো না মাটি মাটি মিটি, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম